কিন্তু যখন প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 24টা পরিবার 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। আপনাদেরকে এরকম বলে কিনা যে এনসিপি গণ অভ্যুত্থান করছে, এটা এনসিপির দায়িত্ব, আপনারা তাদের কাছে যান। যে কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায় কোনো একটা হাসপাতালে যায়, সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায়, তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি, কিন্তু ফসল ভোগ করার বেলায় তখন বলবে গণ অভ্যুত্থান সবার, আমরা সবাই চিনি। বলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আপনাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি যে সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতায় আসলে পৌঁছাতে পারি না। তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের, আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এবারে সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনূস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করে ভোট প্রদান করবে, এটা আমাদের বিশ্বাস। আমরা সংস্কারের পক্ষে এবং বিপক্ষে এবারের ভোটটা কিন্তু এভাবেই হবে। আপনি গণভোটে হ্যাঁ দিবেন অথবা না দিবেন। আপনি গণভোটে হ্যাঁ দেওয়া মানে আপনি সংস্কারের পক্ষে আছেন, আপনি গণভোটে না দেওয়া মানে আপনি সংস্কারের বিপক্ষে আছেন। আমাদের কাছে মনে হয় না যে পতিত ফ্যাসিস্টদের অনুসারী ছাড়া আর কেউ ন্যায়ের পক্ষে থাকা উচিত না। ফলে আমরা সবাই কিন্তু হ্যাঁ পক্ষে হওয়ার কথা, কিন্তু তারপর আমরা